তাহলে দুনিয়ার ভিতরে বুদ্ধিমান হলো তারা যারা সব সময় মালিককে স্মরণ করবে, মালিকের জিকির করবে, আসমান জমিন নিয়ে চিন্তা গবেষণা করবে, মালিকের মারিফত নিয়ে চিন্তা গবেষণা করবে, মালিকের পরিচয় নিয়ে কবরে যাবে। আর যারা সব সময় মালিকের চিন্তা করবে, সব সময় যাদের ভিতরে আল্লাহ তাআলার স্মরণ থাকবে, তাদের দ্বারা দুনিয়ায় কোনো গুনাহের কাজ সম্ভব হবে না। বান্দা জিকিরও করবে আবার চুরিও করবে, এটা হতে পারে না। বান্দা জিকিরও করবে, নামাজও পড়বে, আবার সুদ খাইবে, এটা হতে পারে না। বান্দা আল্লাহ তাআলার জিকির করবে আবার মানুষকে গিবাত শিকায়াত করবে, সেটাও হতে পারে না। বলে সব সময় যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের দিনের ভয় থাকবে, ওই বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারবে না। যেই বান্দা সব সময় মালিকের হুকুম অনুযায়ী চলবে, মালিককে সাথে নিয়ে চলবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলে কিছু কিছু বান্দার আছে যারা আমি মালিকের রাস্তায় চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে যায়, বলে তখন ওই বান্দার জবানটা আর সাধারণ জবান থাকে না, তখন আমি মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আমি মালিকের রাস্তায় চলতে চলতে এমন একটা পর্যায়ে পৌঁছায়া যায়, যখন তার হাত দুইটা আর তার নিজের হাত থাকে না, আমি মালিকের হাতে পরিণত হয়ে যায়। যখন ওই বান্দা আমি মালিকের রাস্তায় চলতে থাকে, আমি মালিকের রাস্তায় চলতে চলতে তার চক্ষু দুইটা আর সাধারণ চক্ষু থাকে না, তখন আমি মালিকের চক্ষে পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলবে, আইনা উলুল আলবাব, হে আমার জ্ঞানী বুদ্ধিমান বান্দারা কোথায়, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আমার মালিক ওই দিন তাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আমার নবী ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা চিন্তা করে, জাহান্নামের ভয়াবহতার কথা চিন্তা করে করে আমার নবীও কান্নাকাটি করতেন। আমার নবীও দৈনিক কম পক্ষে আল্লাহর কাছে 100 বার তওবা করতেন। কয়বার? জীবনে কোনো গুনাহের কাজ করে নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই, অথচ এই নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। ও মালিক, আপনি আমাকে মাফ করে দেন। কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। বলে জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, জাহান্নাম নাফরমান বেঈমানদেরকে দেখার পর এমন ভাবে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, ফেরেশতারা 100 শিকল দিয়া বেঁধেও তাকে ধরে রাখতে পারবে না। গুনাহগারদেরকে দেখার পরে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ গুনাহগাররা কই, নাফরমানেরা কই, ওদেরকে আমার ভিতরে দিয়া দাও, আমার আর সহ্য হয় না, আমার পেটের ভিতর ওদেরকে দাও, আমি একটু গুনাহগারদেরকে ভক্ষণ করব। যখন জাহান্নামকে 100 শিকল লাগাইয়া ফেরেশতারা টেনেও ধরে রাখতে পারবে না, আমার নবী মাকামে মাহমুদের ভিতরে গিয়া সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাওলা আপনি আমার উম্মতদেরকে বাঁচান। ওই কিয়ামতের ময়দানে কোন নবীরা তার উম্মতের কথা চিন্তা করবে না। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে। সমস্ত নবীরা নাফসি নাফসি করে কাঁদবে, আর আমার নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জাহান্নামকে যখন ধরে রাখতে পারবে না, ওই দিকে আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমার আল্লাহ তাআলা একটা পেয়ালার ভিতরে পানি এনে দিয়া বলবে, হাবিব আপনি এই পেয়ালার পানি নিয়ে একটু জাহান্নামের ভিতরে ছিটাইয়া দেন। আমার নবী যখন ওই এক পেয়ালা পানি নিয়া জাহান্নামের ভিতরে ছিটাইয়া দিবে, জাহান্নাম ফস ফস করে পিছন দিকে সরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জাহান্নামকে 100 শিকল লাগাইয়াও হাজার হাজার ফেরেশতারা টেনেও ধরে রাখতে পারে না,
সাধারণত এক পেলা পানির দ্বারা এই জাহান্নাম পিছনের দিকে সরে যাইবে। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ এটা কেমন পানি, এটা কোন কুদরতের পানি, এটা কি জমজম কূপের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ তাআলা জবাব দিয়া বলবে, ও পয়গম্বর, এটা দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানি নয়, জমজম কূপের পানিও নয়, এই পানিগুলো হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরের ভিতরে যদি আগুন লেগে যায়, ওই আগুন যেরকম পানি ছাড়া নেভানো যায় না, ঠিক তেমনি ভাবে কবরের ভিতরে যদি গুনাহের কারণে জাহান্নামের আগুন লেগে যায়, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভবে না। এই চোখের পানির বড় দাম। রাসূল হাদিসের ভিতরে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু দুইটা জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়, আল্লাহ তাআলার আযাব এবং গজবের ভয়, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, ওই চক্ষু দুইটা কোনোদিন মাওলার জাহান্নামে জ্বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ।